আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বেথেলহেমে ঐতিহ্যবাহী ক্রিসমাস মধ্যরাতের প্রার্থনা সভায় নেতৃত্ব দিতে এসে জেরুজালেমের প্যাট্রিয়ার্ক পিয়ের বাতিস্তা পিজুবাল্লা গাজা পরিস্থিতিকে ভয়াবহ বিপর্যয়কর বলে উল্লেখ করেন। দখলকৃত পশ্চিম তীরে দেওয়া তার বক্তব্যে গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ, ধ্বংসযজ্ঞ, অগণিত মানুষের ক্রন্দন তথা গোটা অঞ্চলে মানবিক সংকটের চিত্র স্পষ্ট উঠে আসে। ফিলিস্তিন মূলত একটি অসাম্প্রদায়িক ভূখণ্ড। সেখানে কখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছিল না। তারপরও হতাশার মাঝে পিজুবাল্লা আশার কথা শোনান। তার ভাষায়, চরম দুর্ভোগ সত্ত্বেও ফিলিস্তিনিরা বড়দিন উদযাপন করছেন, আনন্দ ধরে রাখছেন, যা তাদের জীবনের প্রতি গভীর আশা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এই মন্তব্য শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, বরং এক নিপীড়িত জনগোষ্ঠীর মানসিক দৃঢ়তার প্রতীক। প্রভাবশালী এই ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি নৈতিক বার্তা বহন করে, যেখানে মানবিক সহানুভূতি, শান্তি, ন্যায় বিচারের প্রয়োজনীয়তা নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, গাজার বাস্তবতা এতই নির্মম বা নিষ্ঠুর যে মানুষের আশা, জীবনের আকাঙ্ক্ষা এখনও সেখানে নিভে যায়নি, বরং এই বার্তাই তার বক্তব্যের প্রতিধ্বনি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।